2021 সালে আফগানিস্তান দখলের পর তালেবান ভারতের সঙ্গে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করল। এর পেছনে কি রয়েছে গোপন কোনো পরিকল্পনা যা পাকিস্তানের শিরায় শিরায় আগুন ধরাবে? 2021 সালের আগস্টে আফগানিস্তান দখল করার পর তালেবান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে নানা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে আফগানিস্তান তালেবান শাসিত, অন্যদিকে বিশ্বের কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। কিন্তু এর মাঝেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ঘোষণা করলেন ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখছে। এটা কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক হিসাব? দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয় জানায় তারা ভারতের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে বিশেষভাবে উঠে এসেছে ইরানের চাবাহার বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন এবং পাকিস্তানকে বাইপাস করার পরিকল্পনা। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সীমান্তের এই ত্রিমুখী সম্পর্কের মধ্যে একে অপরকে টেক্কা দেওয়ার খেলা চলছে। পাকিস্তান একদিকে আতঙ্কিত, অন্যদিকে ক্ষিপ্ত। ভারত ও আফগানিস্তান দুটি দেশের সঙ্গেই তাদের সীমান্ত রয়েছে। পাকিস্তান মনে করে আফগানিস্তানের মাটিতে ভারতকে আরও শক্তিশালী করা তাদের জন্য এক বিপদ সংকেত হতে পারে। এরই মধ্যে আফগানিস্তানে ভারতীয় উপস্থিতির বিষয়টি বারবার পাকিস্তানের শঙ্কা বাড়িয়েছে। তারা বিশ্বাস করে আফগান তালেবান পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে, যদিও তালেবান সব সময় এসব অভিযোগ অস্বীকার করেছে। ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্কের ইতিহাস তো কখনোই মধুর ছিল না। 3টি যুদ্ধে তাদের মুখোমুখি হওয়ার পর এই নতুন পরিস্থিতি কি পাকিস্তানের জন্য এক নতুন বিপর্যয় ডেকে আনবে? ভারতের কাছে আফগানিস্তান যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত গন্তব্য, তা আরেকটি সাক্ষী হতে পারে তালিবান সরকারের সঙ্গে তাদের বৈঠক। ভারত চাইছে আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে অংশ নিতে, সেই সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে। চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। কিন্তু পাকিস্তানকে অদূর ভবিষ্যতে তা চাপে ফেলবে। ভারত একা নয়, চীন, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশও আফগানিস্তানে তাদের বাণিজ্যিক উপস্থিতি বাড়ানোর দিকে ইঙ্গিত দিয়েছে।